আপনারা শুনছেন রাতের ছায়া। রাতের ছায়ায় আজ রবিবার রাত ৯টা মানে রাতের ছায়া এপিসোড নিশির ডক। আশা করি আপনাদের এই গল্পটা ভালো লাগবে। আর যারা যারা গল্প শুনছেন প্লিজ একটা করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, তাহলে নতুনদের কাছে আমার গল্প পৌঁছে যাবে। বাংলার পশ্চিম প্রান্তে ঘন শাল আর সেগুনের জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম, বেলতলা। দিনের আলোয় গ্রামটা যতটা শান্ত, সূর্য ডোবার পর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই গ্রামের মানুষ আজও একটা নিয়মে অক্ষরে অক্ষরে মেনে চলে। সন্ধ্যা নামার পর কেউ আর নিজের ঘর থেকে বাইরে বের হয় না। কেউ অসুস্থ হলেও না, কেউ ডাকলেও না, এমনকি নিজের কোনো আপনজন ডাকলেও ঘরের দরজা কেউ আর খোলে না। কারণ গ্রামের বয়স্কদের বিশ্বাস, সন্ধে হওয়ার পর গ্রামের রাস্তায় আর মানুষজন চলাফেরা করে না। সন্ধ্যার পর গ্রামের রাস্তা দখল করে না নিশি। বেলতলার সব থেকে বৃদ্ধ মানুষ হরিপদ কাকা আজও সবাইকে একটি কথাই বলে আসছেন, যত রাত বাড়ে তত বেশি পরিচিত মানুষের গলার ডাক শুনতে পাওয়া যায়। কিন্তু কিন্তু ভুলেও সাড়া দিস না, কারণ যে ডাকে সে মানুষ না। আর যদি রাত 12টার পরে তোমাদের দরজায় 3বার ঠক ঠক করে টোকা পড়ে, তাহলে ভুলেও দরজা খুলবেন না, কারণ 3য় টোকার পর দরজার ওপাশে কোনো মানুষ দাঁড়িয়ে থাকে না। ওই গ্রামেরই এক যুবক, নাম তার অর্ণব। সে বিশ্বাস করত ভূত বলে কিছু নেই, কিন্তু নিজের ভয়েই ভূত বা বানিয়ে নেয় এরকমও তো হতে পারে যে মানুষকে ভয় দেখাতে চায়, ভয় দেখিয়ে নিজের কার্য সিদ্ধি করতে চায়। অর্ণবের বয়স মাত্র 24 বছর। শহরে লেখাপড়া শিখে কয়েক দিনের জন্য নিজের গ্রামের বেলতলা গ্রামে ফিরে এসেছিল ঘোরার জন্য। গ্রামে ফিরে সে প্রথম দিন থেকে একটা বিষয় লক্ষ্য করল, সূর্য ডোবার আগেই সবাই যেন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বিকেল গড়িয়ে যে সন্ধে নাড়তেই একে একে দোকানের সব ঝ্যাপ বন্ধ হয়ে যায়। চায়ের দোকানের আড্ডা থেমে যায়। মাঠে খেলতে থাকা বাচ্চারাও ঘরে ফিরে যায়। মুহূর্তের মধ্যেই গ্রামটা মৃত মানুষের গ্রামে পরিণত হয়। প্রতি রাতে বাইরে নিশি ঘুরে বেড়ায়। কাউকে যদি সামনে পায় তারা রক্ষা নেই। তাকে সংবহন করে গভীর বাঁশবনে নিয়ে গিয়ে তার মুখ
থেকে প্রাণবায়ু বের করে নেয়। আবার কারোর বাড়ির সদস্য সে যে প্রতি রাতে দরজায় ঠক ঠক করে, যে বাইরে বেরায় তার সেদিনের শেষ রাত। অর্ণব অবাক হয়ে পাশের বাড়ির নিতাই কাকাকে জিজ্ঞাসা করল, সবাই সন্ধ্যের পর বাড়ির মধ্যে চলে যায় কেন কাকা? নিতাই কাকা বলল, এই প্রশ্ন আর কাউকে করিস না। আর শোন, সন্ধ্যের পর যদি কেউ তোর নাম ধরে ডাকে তাহলে ভাববি সে কোনো মানুষ নয়। অর্ণব হেসে উঠল, এইসব আবার এখনো কেউ বিশ্বাস করে নাকি? নিতাই কাকা কোনো উত্তর দিল না। সে যাবার সময় একবার অর্ণবের দিকে তাকিয়ে চলে গেল আর বলল, আজ রাতটাই এই বেলতলা গ্রামে থাক, তাহলে বুঝতে পারবি। রাত ঠিক প্রায় 11:41। অর্ণব বিছানায় ফোন দেখছিল। বাইরে হঠাৎ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। ঠিক তখনই তার ঘরের সব আলো একসঙ্গে নিভে গেল। ঠিক সেই মুহূর্তেই তার ঘরের বাইরে পায়ের শব্দ শোনা গেল। অর্ণবের বুকের ভেতর তখন ধক ধক করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে তার ঘরের দরজায় টোকা পড়ল। অর্ণব ভাবল, এত রাতে কি? ঠিক তখনই একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, বাবা, বাবা, দরজাটা খোল বাবা, দরজাটা খোল। অর্ণবের শরীর তখন হিম হয়ে গেল, কারণ এই গলাটা ছিল তার মায়ের। তার মা প্রায় 3 বছর আগেই মারা গেছে। তাহলে দরজার ওপাশ থেকে কে টোকা দিচ্ছে? শুরু হলো। অর্ণব মনে করলো নিতাই কাকার কথা। ঠিক সেই মুহূর্তে ঘরের নিচ থেকে গাঢ় কালো রঙের একটা ছায়ামূর্তি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে আসছে। ঠিক তখনই দরজাটা খুলে গেল। অর্ণবের বুকের ভেতর রক্ত হিম হয়ে গেল। তারপর সেই নিশি হাসতে শুরু করল। সেই হাসি এতটাই কর্কশ যে অর্ণব দুকান চেপে ধরল। অর্ণব বলে উঠল, তুমি কে? কে তুমি? বিকৃত কণ্ঠে বলে উঠল, যার ডাক শুনে কেউ আর কোনোদিন ফিরে আসেনি। অন্ধকারে দুটো জ্বলন্ত চোখ তার দিকেই এগিয়ে আসছে। অর্ণবের চোখ যেন ঝাপসা হয়ে আসছিল। তার শরীর আর নিজের নিয়ন্ত্রণে নেই। অর্ণব যেন সংবহিত হয়ে গেছে। সে আর নিজের ইচ্ছের বিরুদ্ধে নেই। সেই ছায়ামূর্তির পিছন পিছন অর্ণব হাঁটতে শুরু করল। এক পা, 2 পা, 3 পা করে সামনের দিকে ঘন বাঁশবনের জঙ্গলের দিকে এগিয়ে চলল। ঠিক তখনই দূর থেকে একটা চিৎকার ভেসে এলো, অর্ণব, অর্ণব দাঁড়া। নিতাই কাকার হাতে জ্বলন্ত মশাল আর হাতে থাকা একটা তাবিজ নিয়ে দৌড়ে এলো।
তিনি দৌড়ে এসে অর্ণবকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। অর্ণবও সেই মুহূর্তে পড়ে গেল। মুহূর্তের মধ্যে সেই নিশি কুয়াশার মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। অর্ণব তখন কাঁদছে। নিতাই কাকা তার কাঁধে হাত রেখে বললেন, আমি না এলে আজকে তোর শরীরটা থাকতো, কিন্তু আত্মাটা থাকতো না। ভোর হতেই তুই এই গ্রাম ছেড়ে চলে যা। বেলতলায় যাকে একবার নিশি ডাকে তাকে দ্বিতীয়বার আর ফিরে আনা যায় না। পরদিন সকালে বেলতলা ছেড়ে অর্ণব চিরদিনের জন্য চলে যায়। কিন্তু আজও সূর্য ডুবে গেলে বেলতলা গ্রামের প্রতিটি দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। নিশি একবার ডাকলে পালানো যায় না, কিন্তু দ্বিতীয়বার ডাকলে আর কেউ ফিরে আসে না। আপনারা শুনছিলেন নিশির ডাক। গল্প আজ এখানেই সমাপ্ত। গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন গল্প কেমন হলো। আর অবশ্যই যারা যারা দেখবেন প্লিজ একটা করে লাইক, শেয়ার আর কমেন্ট করে যাবেন। তাহলে আমার গল্প মানে রাতের ছায়ার পরিবারের গল্প সবার কাছে পৌঁছে যাবে।